কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দয়ার বৈশিষ্ট্য সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দ্বিতীয় পরিচ্ছেদে ৯ নং শ্লোকে বর্ণনা করছেন যে নন্দসুত বলি ঝাড়ে ভাগবতে ঘাই, আর সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দ মহারাজের পুত্র রূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। এবং সেই তো গোবিন্দ সাক্ষ্য চৈতন্য গোসাই জীবন স্থিরিতে হইছে দয়ালু আর নাই। যা চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় পরিচ্ছেদের ২২ নং শ্লোকে বলছেন, সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার করবার জন্য। তার মতে এমন দয়ালু আর কেউ নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূরতি কৃষ্ণ সাক্ষাৎ সিঙ্গার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন রসের মূর্ত বিগ্রহ। পিতা মাতা গুরুগণ আগে অবতরী রাধিকার ভাব বর্ণ অঙ্গীকার করি। নবদ্বীপের শচীর গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণপূর্ণ ইন্দু। যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় চতুর্থ পরিচ্ছেদের ২৭১ থেকে ২৭২ নং শ্লোকে বর্ণনা করা হয়েছে যে নবদ্বীপের শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু, তাহাতে প্রকট হইলা কৃষ্ণপূর্ণ ইন্দু। শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতামাতা এবং গুরুজনদেরকে অবতরণ করালেন। তারপরে শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে তিনি নিজের শচী মাতার গর্ভরূপ শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে পূর্ণচন্দ্রের মতো নবদ্বীপে প্রকাশিত হইলেন। যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদের ৬ নং শ্লোকে বলছেন, সেই শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, আর সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন এবং তার সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু রূপে শ্রী বলরাম আবির্ভূত হয়েছেন। এক কৃষ্ণ সর্বশিব্য জগত ঈশ্বর, আর যত সব তার সেবকা অনুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, এতে এব সব তাহার কিঙ্কর। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ষষ্ঠ পরিচ্ছেদের ৮৩ থেকে ৮৪ নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের একমাত্র ঈশ্বর। তিনি সকলের সেব্য, বাস্তব পক্ষে অন্য সকলের তার দাসানুদাস। আর সেই কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, এতে এব সকলেই হচ্ছে তার কিঙ্কর। সপ্তম পরিচ্ছেদে আদি লীলায় বর্ণনা করছেন যে সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সেই পরিকরগণের সঙ্গে সব দৈন্য। সেই শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তার নিত্য পার্শ্বদের সঙ্গে নিয়ে অবতীর্ণ হয়েছেন। তার পার্শ্বদগণে তার মতো মহিমান্বিত। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করে দেহ প্রভু নিজ পদ ধান। যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় বর্ণনা করছেন, গৌর দেহ অবলম্বনকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জয়। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় দান করুন। কৃষ্ণে নাহি মানে তার দৈত্য করি মানি, আর চৈতন্য না মানিলে দৈস্যে দৈত্য তারে জানি। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে ৯ নং শ্লোকে বলছেন, যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না মানে, তবে সে একটি দৈত্য।
শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে না চায়, তাকে একটি দৈত্য বলে জানতে হবে। কার্যকারণের পরিচয় চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা শ্রেষ্ঠ পরিচ্ছেদে 279 থেকে 80 নং শ্লোকে বলছেন যে লোহাকে যাবত স্পর্শী হেম নাহি করি, তাবত স্পর্শমণি কেহ চিনিতে নারে। ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখি সর্বজন, প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। স্পর্শমণি যতক্ষণ পর্যন্ত না তার স্পর্শের প্রভাবে লোহাকে সোনায় পরিণত করে, ততক্ষণ পর্যন্ত কেউ স্পর্শমণিকে চিনতে পারে না। সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণবতা দর্শন করে সকলকে বুঝাতে পারলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু স্পর্শমণি। আর সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতার লাভ লোহার সোনায় রূপান্তরিত করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের দয়া বিচার করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, আর বিচার করিলে চিত্তে ভাবে চমৎকার। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 8ম পরিচ্ছেদে 15 নং শ্লোক। তুমি যদি সত্যি সত্যি যুক্তিতর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভু দয়ার কথা বিচার করো। তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া, তার ফলে তোমার চিত চমৎকৃত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার বৈশিষ্ট্য বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 10ম পরিচ্ছেদে 119 নং শ্লোকে এবং শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, যা সমস্ত জড় অনুতাপ হেলায় দূর করে, যার প্রভাবে পরমানন্দ প্রকাশিত হয়, যার উদয়ে সমস্ত শাস্ত্র বিষাদ বা বিবাদ শেষ হয়ে যায়, যার রস বর্ষণ দ্বারা চিত্ত উন্মুক্তা বিধান করে, যা ভগবত উদ্দীপিত করে, মাধুর্য মর্যাদার দ্বারা আপনার সেই পরম মঙ্গলময় দয়া আমার প্রতি উদিত হোক। পুরীধামে যখন আগমন আনতে শ্রীমন মহাপ্রভুর চরণে শরণাগতি করে শ্রী স্বরূপ দামোদর এই উক্তিটি করেছিলেন, হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, যা সমস্ত জড় অনুতাপের হেলায় দূর করে, যার প্রভাবে প্রকাশিত পরমানন্দ, যার উদয়ে সমস্ত শাস্ত্রের বিবাদ শেষ হয়ে যায়, সেই রসচিত্ত উন্মুক্তা বিধান করে ভগবত ভক্তি প্রদান করে। তো তুমি দয়াময়, তুমি মঙ্গলময়, আমার প্রতি তোমার দয়া উদিত হও। অনভিজ্ঞ শিশুর সিদ্ধান্ত সাগর অতিক্রম করে শ্রী চৈতন্য প্রভু বন্দে বাল অপি যদা অনুগ্রহাম, যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যারা কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মত ভাদিরূপী কুমিরের পরিপূর্ণ সিদ্ধান্ত সাগরে অনায়াসে অতিক্রম করতে পারে। অবুধ শিশুর শ্রীকৃষ্ণ তত্ত্বস্বরূপ নির্ণয় করে, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলার 4th পরিচ্ছেদে বর্ণনা করছেন। 1ম শ্লোকে শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপাস্য বীণী নির্ণয় বাল অপিকৃত শাস্ত্রম দ্রষ্টা ব্রজ বিলাসীন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবুধ শিশুও শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। একজন অবুধ শিশু সে ব্রজবাসী ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের যে তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে, সে একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। ব্রহ্ম আদি দেবতা সীমা খুঁজে পান না যার, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 16 পরিচ্ছেদে বর্ণনা করছেন চৈতন্য প্রভুর এই কৃপার মহিমা। ব্রহ্মা আদি দেবঝারে নাহি পায় সীমা। শ্রী চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপার এমন মহিমা, ব্রহ্মা আদি দেবতারা যার সীমা খুঁজে পান না। শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র পুরীদাসের বয়স ছিল মাত্র 7, তখন তার অধ্যয়ন শুরু হয়নি। মহাপ্রভু একদিন তাকে বললেন, পড়ো পুরীদাস। তৎক্ষণাৎ সে বালক পুরীদাস একটি সংস্কৃত শ্লোক রচনা করলেন, যা শুনে উপস্থিত সকল আশ্চর্যজনিত হয়ে গেলেন। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে মহিমা। একজন অবুধ বালক শিশুকেও তিনি বিজ্ঞ করে তুলতে পারেন, ভগবত প্রেমে দিতে পারেন। কুকুর অনায়াসে মহাসাগর সাগর কেটে পার হয়ে যেতে পারে, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায়
9 নং পরিচ্ছেদের প্রথম শ্লোকে বর্ণনা করছেন, যার কৃপা লাভ করে একটি কুকুরও অনায়াসে মহাসাগর সাঁতার কেটে পার হতে পারে। আর সেই জগৎ গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অপূর্ব অদ্ভুত পূর্ব দান করেছেন, যা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 23 নং পরিচ্ছেদের প্রথম শ্লোকে বলছেন, তার প্রেম নাম অমৃত, রূপ গুপ্তবিপ্ত, যা এর আগে আর কাউকে দেওয়া হয়নি। অতি উদার স্বভাব যে গৌর সুন্দর সবচাইতে নিম্নতর পুরুষদের পর্যন্ত তিনি বিতরণ করেছিলেন, তাকে আমি আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। কৃপারঞ্জুর দ্বারা গৃহান্ধকূপ থেকে রঘুনাথ দাসকে তিনি উদ্ধার করেছেন, যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 6ষ্ঠ পরিচ্ছেদে বর্ণনা করা রয়েছে। যিনি কৃপাপূর্বক রঞ্জুর ধারা গৃহা অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ বক্ত করেছিলেন। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন হই। জগতের প্রতি সদয় হয়ে গৌর নিতাইয়ের যে আবির্ভাব হয়েছে, তা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বর্ণনা করা রয়েছে। প্রথম পরিচ্ছেদে 85, 86, 102 নং শ্লোকে ব্রজের যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্যচন্দ্র যিনি দুহার নিজ দাম, সেই দুই জগতে হইয়া সদয়। আর সেই দুইজন জগতে যখন হইলেন সদয়, গৌর দেশে পূর্ব শৈলে করিলা উদয়। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতে ভাগ্য গৌড়ে করিলা উদয়। শ্রীকৃষ্ণ ও বলরাম যারা পূর্বে বৃন্দাবন লীলা বিলাস করেছিলেন, যাদের ধাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকে উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। এই দুই সূর্য চন্দ্রের জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলে মঙ্গলের জন্য তারা গৌড় দেশে পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন। শ্রী চৈতন্য দয়ার যে বিনম্র নিবেদন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় বর্ণনা করা হয়েছে। সত্য এক বাত কহ শোনো দয়াময়, মম বিনু দয়ার পাত্র জগতে না হয়। মরে দয়া করি কর সদয়া সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়ার বল। কে দয়াময়? রামকেলিতে মহাপ্রভুর সাথে রূপ সনাতনে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, বলেছিলেন, কে দয়াময়? একটি সত্য কথা আমরা বলছি, দয়া করে তুমি তা শ্রবণ করো। আমরা ছাড়া এই জগতে দয়ার পাত্র আর কেউ নেই। আমরা সব চাইতে অধপতিত। দেখেন বিনম্রতা নিবেদন। তাই আমাদের দয়া করে তুমি তোমার দয়া সফল করো, সমস্ত ব্রহ্মাণ্ডে তোমার দয়ার বল দর্শন করুক। দেখেছি কুষ্ঠরোগী বাসুদেব বিপ্রের প্রতি তিনি দয়া করেছিলেন, যা দেখেছে জগৎবাসী। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার 7ম পরিচ্ছেদের প্রথম শ্লোকে দন্যাত তনৌমি চৈতন্যম বাসুদেবং দয়া আদ্রদি নষ্ট কুষ্ঠম রূপ পুষ্টম বক্তি তুষ্টম চকার্য। যিনি অত্যন্ত দয়ার পরশ প্রসত হয়ে বাসুদেব নামক ভক্তকে কুষ্ঠ রূপ থেকে মুক্ত করে সুন্দর রূপে পুষ্ট করে ভক্তি তুষ্ট করেছিলেন, সেই মহাযশী শ্রী চৈতন্য মহাপ্রভুর আমি প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দয়ার গুণ জীবে অনুপস্থিত, বহু স্তুতি করি কহে শুনো দয়াময়, জীবের এই গুণ নাহি তোমাতে এই হয়। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 7ম পরিচ্ছেদের 144 থেকে 45 নং শ্লোকে বলছেন, মরে দেখি মর গন্ধে পলায়ে ফামর, হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর। বাসুদেব বিপ্র বলেন, হে দয়াময়, জীবের এই গুণ থাকা সম্ভব নয়। এই গুণ কেবল তোমার মধ্যেই দেখা যায়। আমাকে দেখে আমার শরীরের যে দুর্গন্ধ, অত্যন্ত পাপী আমি, মানুষেরা পর্যন্ত ফালিয়ে যায়, আর তুমি আমাকে স্পর্শ করলে। এমন স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের কার্যকলাপ, দয়ার যে কি জীবের মধ্যে অনুপস্থিত ছিল। গৌর কৃপা বলে গৌর লীলা বর্ণন সম্ভব। সপ্রসুদ্ধিত চৈতন্য দেব যস্য প্রসাদত, তল্লীলাবর্ণ যুগ সদ্য ছেদ অদম্য পয়াম। যার কৃপার প্রভাবে অত্যন্ত অধপ্রতীত জনেরও
তার লীলা বর্ণনে সমর্থ হয়। নদীর ন্যায় সমগ্র বিশ্বকে প্লাবনকারী গৌর কৃপা সুদা সরি ধৈর্য বিশ্বমা প্লাভায়ন্তি অপি নিচু গিব সদা ভাতি চৈতন্য প্রভু ব্রজে। চৈতন্য আদি লীলার 16 পারিচ্ছদে যার অমৃতময় করুণা এক মহানদীর মতো সমগ্র বিশ্বকে প্লাবিত করেছে, নদীর মতো নিম্নগামী হয়ে যার করুণা দরিদ্র অধপতিতের প্রতি যে বিশেষভাবে প্রসারিত হয়েছে, আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বর্ণনা করি। মহাপ্রভু শ্রীপাদ পদ্মে আশ্রয়ের প্রভাব সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃত আদি লীলায় 3য় পারিচ্ছদের 1ম শ্লোকে বলছেন যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তার শ্রী পাদপদ্মে আশ্রয়ের প্রভাবে যে একজন মূর্খ শাস্ত্র রূপ আকর থেকে পরম তত্ত্বে সিদ্ধ রূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারে। গৌর কৃপার ফল যবনদেরও সচ্চরিত্র লাভ হয়, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 17 পারিচ্ছদে বর্ণনা করছেন 1ম শ্লোকে। যার প্রসাদে যবনেরা সচ্চরিত্র হয়ে কৃষ্ণ নাম জপ করে, সেই সম্পূর্ণ স্বতন্ত্র অলৌকিক লীলাপরায়ণ শ্রী চৈতন্য দেবকে আমি বন্দনা করি। গৌর কৃপার ফল নিচ ব্যক্তি ভক্তি শাস্ত্র প্রবর্তক হতে পারে। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 20 পারিচ্ছদের 1ম শ্লোকে যার প্রসাদের নিচ ব্যক্তিও ভক্তি শাস্ত্র প্রবর্তক হতে পারে, সেই অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। গৌর কৃপার ফল কলিকালে অতি গূঢ় ভক্তির প্রকাশ, যা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 22 পারিচ্ছদে বর্ণনা করছেন। যার দ্বারা কলিকালে অতি গূঢ় ভক্তি প্রকাশিত হয়েছে, সেই করুণা আর্ণব শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। গৌর কৃপার ফলে পঙ্গু গিরিলঙ্ঘন মূর্খের শাস্ত্র আবৃত্তি হয়ে থাকে। পঙ্গু লঙ্ঘয়েতে শৈলম, যার কৃপা পঙ্কুতি গিরি লঙ্ঘন করতে পারে, শক্তি দিয়ে মূর্খকে শ্রুতি শাস্ত্র আবৃত্তি করার যোগ্যতা প্রদান করে, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। যা অন্তলীলার 1ম পারিচ্ছদের 1ম শ্লোকে অজ্ঞ ব্যক্তিকে যার প্রসাদে অচিরে সর্বজ্ঞান লাভ করে, সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার উপর তার অহৈতুক কৃপা বর্ষণ করুন। নির্বিচারে মহাপ্রভু তিনি প্রেম বিতরণ করছেন, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলা 7ম পারিচ্ছদের 23 শ্লোকে পাত্র পাত্র বিচার নাহি নাহি স্থান, আর যেই যাহা পায় তারে করে প্রেমদান। ভগবত প্রেম বিতরণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদকে যোগ্যকে অযোগ্যকে এই কথা বিচার না করে, স্থান অস্থান বিচার না করে, সেখানে যাকে পাচ্ছেন, যেখানে যাকে পাচ্ছেন তিনি থাকে সেখানেই ভগবত প্রেম প্রদান করছেন। মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র, উহার বিচার নাহি জানে দেহ মাত্র। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 9 নং পারিচ্ছদের 29 নং শ্লোকে কে তা চাইলো আর কে চাইলো না, কে তা গ্রহণের সমর্থ বা অসমর্থ, সেই সমস্ত বিচার না করে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষের ফল বিতরণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া বিচার করুন। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথাতথা, জগাই মাদাই পর্যন্ত অন্যের কাকতা। তো এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম যেখানে সেখানে দান করছেন, এমনকি জগাই মাদাইয়ের মতো সবচাইতে অধপতিত মানুষদের প্রতি তিনি দান করছেন। সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ, তাদের কথা আর কি বলবো। এই প্রেম মহাজালকে এড়াতে পারে। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে, কেবা এড়াইল প্রভুর প্রেম মহাজলে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সকল অপরাধের ক্ষমা করলেন। তারা সকলে ভগবত প্রেমামৃতে সমুদ্রে নিমজ্জিত হলো। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অভিনব প্রেমরূপী জালকে এড়াতে পারে আর কোনো নিস্তার নেই। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, ধারে না বজিলে কবু না হয় নিস্তার। শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছেন সম্পূর্ণরূপে স্বতন্ত্র পরমেশ্বর ভগবান। তিনি অত্যন্ত উদার,
তার ভজনা না করলে উদ্ধার পাওয়া যায় না। যা চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পারিচিতের 32 নং শ্লোকে দাতা শিরোমণি আপনি করিয়া সাধন শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণি প্রবোধনী নাহি জানে স্থানাস্থান ঝারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। স্বয়ং সেই ভগবত প্রেম আস্বাদন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সেই পন্থা শিক্ষা করালেন, শিক্ষা দান করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবত প্রেমরূপ চিন্তামণি, দনে ধনী মহাবদান্য অবতার। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে তাকে সেই সম্পদ দান করছেন, তাই তিনি হচ্ছেন দাতা শিরোমণি। এমন দয়ালু অবতার, এমন দাতা আর নাই। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 2য় পারিচ্ছেদে 82 নং শ্লোকে বর্ণনা করছেন, এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেনদন বিলাইল সংসারে, এসেন দয়ার অবতার ঐশ্বন্য দাতা নাই আর, গুণ কেহ নারে বর্ণিবার। ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রে এক বিন্দু আস্বাদন করতে পারেন নাই, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অহৈতুকী কৃপার প্রভাবে এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে দয়ালু অবতার আর নেই, এমনও দাতা আর নেই। তার অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা কি করতে পারে? গৌর ভক্তের সঙ্গলাভ, গৌর কৃপার প্রভাব কহিলে কেহ না বুঝে, কহিবারে কথা নহে, ওই শোন চিত্র চৈতন্য রঙ্গ, চৈতন্যের কৃপা যারে সেই সে বুঝিতে পারে, হয় তার দাসানু দাস সঙ্গ। এটি সর্বক্ষণ বলার মতো কথা নয়, কেননা তা বলা হলে কেউ তা বুঝতে পারবে না। এমন অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা, যিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা তার দাসানুদাসের সঙ্গ লাভ করেছেন, তিনি কিন্তু এই তত্ত্ব বুঝতে পারেন, যা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পারিচ্ছেদে 83 নং শ্লোকে বলছেন, কহিলে কেহ না বুঝে, কহিবারে কথা নহে, ওই শোন চিত্র চৈতন্যের রঙ্গ। শুধুমাত্র তার দাসানু দাস যারা, তাদের সঙ্গ করলে এই তত্ত্ব বুঝতে পারে। দূর থেকে দর্শন করলে কৃষ্ণ প্রেম লাভ, এমন কি চৈতন্য লীলার অবতারের যে মাধুর্যতা, এমন কৃপালু নাহি শুনিতি ভুবনে, আর কৃষ্ণ প্রেমা হয় যার দূরদর্শনে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 16 পারিচ্ছেদে 129 নং শ্লোকে বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো এমন দয়ালু কৃপালু কারো কথা আমরা এটি ভুবনে শুনিনি। দূর থেকে যাকে দর্শন করলে এইভাবে কৃষ্ণ প্রেম লাভ হয়। বৃন্দাবনে যাওয়ার ক্ষেত্রে চিত্রপলা নদীর তীরে মহাপ্রভু দর্শনে লোক সকলের কৃষ্ণ প্রেম লাভ হয়েছিল। শ্রী চৈতন্য সময় আর কৃপালু বোধান্য ভক্ত বৎসল না দেখিতে জগতে অন্য, জগতে শ্রী চৈতন্য মহাপ্রভু মতো কৃপালু বোধান্য এবং ভক্ত বৎসল আর কেউ নেই। দণ্ডের মাধ্যমেও তিনি কৃপা করে। মহাপ্রভু কৃপা সিন্ধু কে পারে বুঝিতে, আর প্রিয় ভক্তে দণ্ড করেন ধর্ম বুঝাইতে। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার সিন্ধু, তাকে কে বুঝতে পারে? তাই প্রিয় ভক্তগণকে দণ্ড দান করেও তিনি জনসাধারণকে ধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করেছেন। চৈতন্য অবতারে প্রেমামৃত বন্যা, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, আর সর্বজীবে প্রেমবাসে পৃথিবী হইলা দুনিয়া। এই বন্যায় যে না বাসে, সেই জীব সার কোটি কল্প কবুতার নাহি কনিস্তার। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 3য় পারিচ্ছেদে 254 থেকে 255 শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের ফলে এই জগতে কৃষ্ণ প্রেম রূপ অমৃতের প্লাবন বইল, আর সেই প্রেম বন্যায় সমস্ত জীব বাসতে বাসতে লাগলো, আর সারা পৃথিবী ধন্য হইল। আর এই বন্যায় যে না বাসে, সে অত্যন্ত দুর্ভাগ্য, কোটি কল্প তার নিস্তার হবে না। হরিদাস ঠাকুরের প্রতি মায়াদেবী সেই কথা বলেছিলেন। ভক্তের অনুগ্রহ কারক তিনি, ভক্তের শ্রদ্ধা দত্ত যে কোনো বস্তুতে সন্তুষ্ট হন। ভক্তের অনুগ্রহ কারক শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। চৈতন্য চন্দ্রের কৃপাপ্রাপ্ত ব্যক্তির লক্ষণ, এর প্রতি শ্রী চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে, তার লক্ষণ কি? চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ওহার রে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? চৈতন্য চন্দ্রের প্রেম যে পাগল হয়েছে, তাকে কে ধরে রাখতে পারে? রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে তার পিতা বলছেন, অদ্ভুত দয়ালু, অদ্ভুত বোধান্য, অদ্ভুত মহাপ্রভুর
অপার কৃপা। এই জগতে আর কোথায় শুনিনি, কোনো অবতারে এমন কৃপা করেননি। কৃপা চক্রেও তিনি কৃপা করেছেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 9 নং পরিচ্ছেদের প্রথম শ্লোকে বলছেন, বৌদ্ধ যৌন মায়াবাদ আদি বহুবিধ মতরূপ কুমিরের দ্বারা আক্রান্ত গজেন্দ্র রূপ দক্ষিণাথ বাসীদের তার কৃপার চক্রের দ্বারা উদ্ধার করে শ্রী গৌরচন্দ্র তাদেরকে বৈষ্ণবে পরিণত করেছেন। তিনি অগতির গতি পরমার্থহীন ব্যক্তিদের মহৎ এবং অর্থ সাধক। অগতির গতি অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তিদের মহৎ অর্থ সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি তার প্রেম ভক্তি প্রাধান্যতা বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতের আদিলীলা 7ম পরিচ্ছেদের প্রথম শ্লোকে। শ্রী চৈতন্য স্মরণের প্রভাব, মহাপ্রভুকে স্মরণ করলে কি প্রভাব হয় তা চৈতন্য চরিতামৃতের আদিলীলার 14 নং পরিচ্ছেদে বর্ণনা প্রথম শ্লোকে। যাকে কোনো না কোনো ভাবে স্মরণ করলে অন্তত কঠিন কাজও সহজসাধ্য হয়ে যায়, যাকে ভুলে গেলে ঠিক তার উল্টা হয়, অর্থাৎ অত্যন্ত সহজ কাজও দুঃসাধ্য হয়ে ওঠে। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি সশ্রদ্ধা নিবেদন করি। চৈতন্যের চরণে পুষ্প অর্পণের ফল, যা চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 15 নং পরিচ্ছেদের প্রথম শ্লোকে বর্ণনা করছেন। যার পাদপদ্মের সুমন চামেলি বা মালতী ফুল অর্পণ করা মাত্র জড় ইন্দ্রিয় তর্পণের পরায়ণের গুর বিষয়ী ভক্তে পরিণত হয়। আর সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি, ভজনা করি। বিচ্ছেদ রূপী অনাবৃষ্টি থেকে দর্শনরূপ বর্ষণ দ্বারা উদ্ধার করেন, যা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 10 নং পরিচ্ছেদের প্রথম শ্লোকে বলছেন। যিনি তার দর্শন রূপ অমৃত বর্ষণ করে বিচ্ছেদ রূপ অনাবৃষ্টির জনিত মলিন ভক্ত শস্যদের জীবন দান করেছিলেন। আর সেই গৌররূপ মেঘকে আমি বন্দনা করি। অনাবৃষ্টি গৌর বিরহ, বর্ষণ গৌর দর্শন, শস্য বিরহ খাতর ভক্তগণ। মেঘ হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য বৈদ্য, যা চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 5 নং পরিচ্ছেদে প্রথম শ্লোকে বলছেন। জড়কার্য রূপ কীটের দ্বারা দংশিত, হিংসারূপ ভ্রূণের দ্বারা পীড়িত দৈন্যের সমুদ্রে নিমগ্ন আমি চৈতন্য রূপ দৈন্যকে আশ্রয় করি। কৃষ্ণ কৃপা করেছেন নিষ্কপটে দয়া লাভের যোগ্যতা, নিষ্কপট আশ্রয়। আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণ আশ্রয়, আর কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইলা সদয়, যা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 6ষ্ঠ পরিচ্ছেদের 232 নং শ্লোকে বর্ণনা করছেন। আজ তুমি নিষ্কপটে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করেছ এবং কৃষ্ণ আজ নিষ্কপটে তোমার প্রতি সদয় হয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য ভেদ ধর্মে অপেক্ষা না করে পাতকৃত্য সমাপন ব্যতিরেকে মহাপ্রভুর প্রদত্ত মহাপ্রসাদ শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। তার প্রতি মহাপ্রভু সন্তুষ্ট হইয়া তিনি এই উক্তিটি বলেছিলেন, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণ আশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমার হইলা সদয়। শরণাগতি কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। কেউ যদি একবার অন্তত ঐকান্তিক ভাবে বলেন, হে কৃষ্ণ, যদি বহুকালও আমি এই জড়জগতে তোমাকে ভুলেছিলাম, কিন্তু আজ আমি তোমার শরণাগত হচ্ছি, আমি তোমার শরণ নিলাম, আমি তোমারই হলাম, এখন তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো, তাহলে কৃষ্ণ তখন তাকে মায়া বন্ধন থেকে মুক্ত করেন। কৃষ্ণ তোমারই হও যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। যা চৈতন্য চরিতামৃতের 22 নং পরিচ্ছেদের 33 নং শ্লোকে বলছেন। অন্য কামিও যদি করে কৃষ্ণের ভজন, নামাগিতে কৃষ্ণ তারে দেন সচরণ। মুক্তি ভুক্তি সিদ্ধ কামীরা শুদ্ধ ভক্তি কামীর নন। তারা কেন কোনো ভাগ্যে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলে সাধন ভক্তির যে ফল প্রেম, তা যদি তাদের উদ্দেশ্য না থাকে, তথাপি কৃষ্ণ কৃপা করে তাও দেন। মূর্খ সেবকের প্রতি বিজ্ঞ মহাপ্রভুর কৃপা। কৃষ্ণ কহে, আমায় বজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খের বিষয় কেনে দিব, আর সচরণামৃত দিয়া বিষয় বলাইব। কৃষ্ণ বলেন যে আমায় ভজনা করা সত্ত্বেও যদি কেউ বিষয় সুখ বাসনা করে, সে বড়ই মূর্খ। প্রকৃতপক্ষে সে অমৃত ছেড়ে দিয়ে বিষ পান করতে চায়,
কিন্তু আমি বিজ্ঞ, তাই আমি সেই মূর্খ লোকটিকে কেন বিষয়রূপ বিষ দেব? আমি তাকে আমার চরণামৃত দিয়ে তার বিষয় বিষকে পিপাসা করে পিষিয়ে বুলিয়ে দেব। যা চৈতন্য চরিতামৃতের 22 নং পারিচে অদ্ভুত চৈতন্য চরিত শ্রবণ করলেই পুণ্য লাভ। কৃষ্ণ কৃপার প্রকাশ বাহিরে, গুরু অন্তরে অন্তর্যামী। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। চৈতন্য গুরু রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করেন। তিনি যখন কোনো ভাগ্যবান ব্যক্তিকে কৃপা করেন, যেন তিনি স্বয়ং তাকে বাহিরে গুরু রূপে অন্তর্যামী রূপে ভগবত শিক্ষা দান করে থাকেন। কৃষ্ণকে ছেড়ে পণ্ডিতেরা অন্য কারো ভজনা করে না। ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বধান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি বজে অন্য। শ্রীকৃষ্ণ ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ এবং বদান্য, এমন কৃষ্ণকে ছেড়ে পণ্ডিতেরা অন্য কারো ভজনা করে না। হরি শব্দের দুইটি মুখ্য অর্থ। হরি শব্দে নানা অর্থ, দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। যা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার 24 নং পারিচ্ছেদে বর্ণনা করছেন 59 নং শ্লোকে। যে হরি শব্দের অর্থ বহু রয়েছে, তার মধ্যে দুইটি হচ্ছে মুখ্য। সর্ব অমঙ্গল হরণকারী এবং প্রেম দানকারী, মন হরণকারী। সবচাইতে বলিষ্ঠ কৃষ্ণ কৃপাতেই জীবের বিষয় নিষ্ঠা গর্ত থেকে উদ্ধার সম্ভব। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 6 পারিচ্ছেদের 193 নং শ্লোকে বর্ণনা করছেন, প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, আর তোমারে কালিল বিষয় বিষ্টা গর্ত। চৈতন্য মহাপ্রভু বলেন শ্রীকৃষ্ণের কৃপা সবচাইতে বলিষ্ঠ, তাই তিনি তোমাকে বিষয় বিষ্টার গর্ত থেকে উদ্ধার করলেন। রঘুনাথ দাস গোস্বামীর প্রতি মহাপ্রভুর উক্তি। মহাপ্রভুর যে অপূর্ব গুণাবলী তা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 3 পারিচ্ছেদের 45 নং শ্লোকে বর্ণনা করছেন। শান্ত দান্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, ভক্ত বৎসল সুশীল সর্বভূতির সম। তিনি শান্ত, সংযত এবং কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ। তিনি তার ভক্তের প্রতি স্নেহপ্রবণ। তিনি সুশীল এবং সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। চৈতন্য সিংহ বলা হয়েছে। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয়ে কন্দরে, আর কলম ধীরোদনাসে যাহার হুঙ্কারে। এইভাবে সিংহ সদৃশে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ, তার বীর্য সিংহের মতো তেজদীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতো প্রবল। আর সেই সিংহ প্রতিটি জীবের হৃদয়ে কন্দরে আসন গ্রহণ করুন। তাই হুঙ্কারে প্রভাবে হস্তি সদৃশ্য সমস্ত পাপ বিদ্রুত করে। ভক্তের মহিমা কীর্তন। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 15 পারিচ্ছেদের 118 নম্বর শ্লোকে বলছেন, ভক্তির মহিমা প্রভু কহিতে পায় সুখ, আর ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চমুখ। ভক্তের মহিমা কীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখ পান, তাই ভক্তের মহিমা কীর্তনে তিনি পঞ্চমুখ হন। মহাপ্রভুর কর্তৃক শ্রীখণ্ডে রঘুনাথ নন্দনের পিতা মুকুন্দ দাসের মহিমা বর্ণন। হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, আর কহিতে কহিতে প্রভু বাড়ে মহাসুখ। হরিদাস ঠাকুরের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করতে করতে যেন শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চমুখর ধারণ করলেন। যত তিনি তার মহিমা বর্ণন করতে লাগলেন, ততই তার আনন্দ বর্ধিত হচ্ছে। ভক্ত গুণ প্রকাশিতে প্রভু ভালো জানে, আর নান ভঙ্গিতে গুণ প্রকাশিত নিজ লাভ মানে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তের গুণ খুবই ভালোভাবে প্রকাশ করতে জানেন, তাই নানা ভঙ্গিতে তার ভক্তের গুণাবলী প্রকাশ করাকে তিনি নিজের লাভ বলে মনে করেন। আরে এক স্বভাব গৌরের শুনো ভক্তগণ, ঐশ্বর্য স্বভাব ও গুণ করে প্রকটন। সন্ন্যাসী পণ্ডিত করিতে গর্ভনাশ, নিচ শূদ্র ধারা করেন ধর্মের প্রকাশ। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 5 পারিচ্ছেদে 83 থেকে 84 নং শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু আরেকটি স্বভাব বলেছেন, হে ভক্তগণ তাহা মন দিয়ে শ্রবণ করুন। কিভাবে তিনি তার অতি গূঢ় ঐশ্বর্য এবং সেই স্বভাব প্রকাশ করলেন। তথাকথিত সন্ন্যাসী এবং পণ্ডিত্য গর্ব নাশ করার জন্য তিনি নিজ শূদ্রের দ্বারা ধর্মের প্রকাশ করেন। ভক্ত গুণ প্রকাশিত প্রভু বড় রঙ্গী, আর এইসব প্রকাশিত কইলা এত ভঙ্গি। ভক্তের গুণ প্রকাশ করতে মহাপ্রভু অত্যন্ত উৎসুক।
তাই তিনি এই ঘটনার অবতারণা করেছিলেন। মহাপ্রভু সেবার জন্য তার সেবক গোবিন্দ নিদ্রিত মহাপ্রভুকে অতিক্রম করে যান, আর সেই লীলার মাধ্যমে মহাপ্রভু মহিমা প্রকাশ করলেন। ভক্ত বাৎসল্য, চৈতন্যের ভক্ত বাৎসল্য উহাতেই জানি, আর ভক্ত বাঞ্ছা পূর্ণ করল নেশে শিরোমণি। হরিদাস ঠাকুরের অপ্রকট হলে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে তার বিরহ মহোৎসব করেছিলেন, তা থেকে বোঝা যায় তার ভক্তের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কত স্নেহপরায়ণ। এইভাবে সন্ন্যাসী শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্ত হরিদাস ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ করেন। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ স্বতন্ত্র এবং কেউ তাকে নিবারণ করতে পারে না, তবুও তিনি তার ভক্তের ইচ্ছা ব্যতীত গমন করেন না। ভক্তরা মহাপ্রভুকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করতে বিলম্বিত করেছিল, যা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা 16 পারিচ্ছেদে বর্ণনা করা রয়েছে। 11 নং শ্লোকে, যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ, ভক্ত ইচ্ছা বিনা প্রভু না করে গমন। তুমি আমায় আনিও দেখাইও বৃন্দাবন, এই ঋণ আমি নারীব করিতে শোধন। যে তোমার ইচ্ছায় আমি সেই তো করিব, আর যাহা লইয়া যাও তুমি তাহাতে যাইব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে তুমি আমাকে নিয়ে এসো বৃন্দাবনে দেখালে, আর সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার যা ইচ্ছা আমি তাই করব। যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানে যাব। বলভদ্র বর্ষাচার্যের প্রতি মহাপ্রভু, যদি মহাপ্রভুর ইচ্ছা ছিল না বৃন্দাবন থেকে প্রস্থান করার, কিন্তু তার ভক্ত সন্তুষ্ট করার জন্য তিনি তা বলতে লাগলেন। শ্রী চৈতন্য সম আর কৃপালু বোধান্য, ভক্ত বৎসল না দেখল তে জগতে অন্য। তি জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো কৃপালু, বোধান্য এবং ভক্ত বৎসল আর কেউ নেই। সচির মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাই প্রভু সদা আবির্ভাব। প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। শ্রী চৈতন্যের মহাপ্রভুর সচি মাতার গৃহে, নিত্যানন্দ প্রভুর নিত্য, শ্রীবাস ঠাকুরের কীর্তন, রাঘব পণ্ডিতের ভবনে, এই 4টি স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা আবির্ভাব হন। তার ভক্তের প্রেমে তিনি সহজে আকৃষ্ট হন। এটি হচ্ছে মহাপ্রভুর স্বভাব। মহাপ্রভু ধর্ম সংস্থাপক, মহাপ্রভু কৃপা সিন্ধু কে বুঝিতে পারে, প্রিয় ভক্তে দণ্ড করে ধর্ম বুঝাই পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণা সিন্ধু, তাকে কে বুঝতে পারে? তার প্রিয় ভক্তকে তিনি দণ্ডদান করে তিনি জনসাধারণকে ধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করেছেন। ছোট হরিদাসের প্রতি মহাপ্রভুর যে দণ্ড, ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহ মাত্র লয়, আর শুকুতা পাতা খাসন দিতে মহাসুখ পায়। ভাবগ্রাহী মহাপ্রভু কেবল স্নেহ মাত্র গ্রহণ করেন, শুকুতা পাতা, খাসন্দি ইত্যাদি সাধারণ খাবারকেও তিনি মহাসুখ পান। রাঘব পণ্ডিত তার ভগিনী দয়মন্তী মহাপ্রভুর জন্য বিভিন্ন ভোজন সামগ্রী প্রেরণ করেন। বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য বক্তা অনুগ্রহ কারণ, যে কেনাপি সন্তুষ্ট ভক্ত দত্তে শ্রদ্ধা। ভক্তির শ্রদ্ধা দত্ত যে কোনো বস্তু সন্তুষ্ট, ভক্তের অনুগ্রহ কারক শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। ভগবানের যে ঐশ্বর্য, তপ্ত কাঞ্চি দ্যুতি অজ্ঞানে অন্ধকার বিনাশ করে, তপ্ত কাঞ্চন সদৃশ দ্যুতি প্রত্যেকভাবে দর্শন করা যায়। মহাপ্রভুর প্রেমদৃষ্টি, বাহুতুলি হরি বলি প্রেমাদিষ্ট চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে বাসায়। 2 বাহু তুলে হরি নাম কীর্তন করে প্রেম পূর্ণ নয়নে সকলের প্রতি তিনি দৃষ্টিপাত করেন। তিনি সমস্ত কলম নাশ করে এবং সকলকে ভগবত প্রেমে প্লাবিত করেন। যা চৈতন্য চরিতামৃতের 3য় আদি লীলার 3য় পারিচ্ছেদের 62 নং শ্লোকে বলছেন, গোপীগণে ব্রহ্মাকে তিরস্কার করেছিলেন। চৈতন্য আদি লীলার 4র্থ পারিচ্ছেদে 151 নং শ্লোকে বলছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল 2, তাহারে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। ভগবান শ্রীকৃষ্ণের যে অনন্ত রূপ মাধুর্য দর্শন করার জন্য কোটি কোটি নেত্র না দিয়ে ব্রহ্মার কেবলমাত্র 2টি নেত্র দিয়েছে, তাতে আবার পলক পড়ে। তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের মুখমণ্ডল অনুপম রূপ দর্শন করব? আমাদের চোখের উদ্দেশ্য কি? চোখের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ অবলোকন বিনা নেত্র নাহি আন, আর যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। শ্রীকৃষ্ণকে দর্শন করা ব্যতীত চোখের আর কোনো উদ্দেশ্য নেই। যিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন তিনি সব সাইতে ভাগ্যবান। ভগবানের ছাদ বদন, লাবণ্য অমৃত জন্মস্থান, বংশী গানানামৃত ধাম,
যে চক্ষুতে শ্রীকৃষ্ণ চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন না করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য বংশী গীতারূপ বা গীতরূপ অমৃত উৎস, সেই চক্ষুর কি প্রয়োজন? তার মাথায় বাস পড়ুক, সে চোখ রেখে কি লাভ? চৈতন্য চরিতামৃতের মধ্যে লীলায় বর্ণনা করছে মহাপ্রভুর যে কার্যাবলী, দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপের সনে রসাস্বাদন। দিনের বেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য কীর্তন এবং শ্রী জগন্নাথ বিগ্রহ দর্শন করতেন, আর রাতে রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতেন, যা অন্তলীলায় 11 নং পরিচ্ছেদের 12 নং শ্লোকে বর্ণনা। যারে দেখে তারে কহ কৃষ্ণ নাম, আর কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর ছাত্র অবস্থায় যাকে দেখতেন তাকেই কৃষ্ণ নাম করাতেন। এইভাবে তিনি কৃষ্ণ নামে সারা নবদ্বীপ নগরকে প্লাবিত করেন। মহাপ্রভু মহিমা অপার। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্ণ জগতে তারে করে দেন। তিনি সম্পূর্ণ জগতের কৃপা প্রদান করে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অপার দয়া, তা বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব নয়। মহাপ্রভুর যে দয়ার বৈশিষ্ট্য রয়েছে, তিনি অকাতরে জীবকে প্রেম নিবেদন বর্ষণ করছেন। কেবল শ্রীহরির সকলকে ভক্তি প্রদান করেছেন, গৌর হরি সকলকে ভক্তি প্রদান করেছেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া আর কবু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। কিন্তু গৌর হরির বৈশিষ্ট্য হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবতারের করুণার অবতার। শ্রী গৌর হরি যোগ্যতা বিচার না করিয়া শুদ্ধ ভগবত প্রেম প্রদান করেন। কৃষ্ণ নাম করে অপরাধ বিচার, কৃষ্ণ বলিলে অপরাধী না হয় বিকার। চৈতন্য নিত্যানন্দ নাহি এইসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুতার। এমন দয়ালু প্রভু নাহি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেম জন্মায় যার দূরদর্শন। দূর থেকে দর্শন করলে কৃষ্ণ প্রেম জন্মায়। গৌর হরির নিজের করুণা শক্তি নিকট তিনি আত্মসমর্পণ করেন। গৌর হরির কেবল স্বয়ং ভগবানের অন্যান্য ভগবত স্বরূপে প্রদর্শন করতে পারেন। শ্রী গৌর হরি তিনি বিভিন্ন অন্যান্য অবতারের রূপ তিনি দর্শন করিয়েছেন। চতুর্ভুজ মূর্তি অর্জুনকে বিশ্বরূপ, দ্বারকার হনুমানকে রাম রূপ দর্শন দিয়েছেন, এবং স্বয়ং ভগবান উহার পক্ষে সম্ভব। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্ত যে ইষ্টদেব, তার সেই রূপে তিনি তাকে দর্শন প্রদান করেছেন। শ্রীবাস নৃসিংহনাথকে শ্রী নৃসিংহ রূপে, মুরারি গুপ্তকে শ্রী রাম রূপে, যজ্ঞ বরাহ চতুর্ভুজ ষড়ভুজ অষ্টভুজ মুরারিধর কৃষ্ণ রূপে, শ্রী রায় রামানন্দকে শ্রী রাধা ভাব দুটি সুবলিত রসরাজ মহারূপে দর্শন দিয়েছেন। এসব হচ্ছে গৌরহরির অপার করুণার বৈশিষ্ট্য। শ্রী গৌরহরি করুণার পরিপূর্ণ রূপে স্পষ্ট হয়েছেন। রাম আদি অবতারে ক্রুধে নানা অস্ত্র ধরে, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিলেন সবার। এটা হচ্ছে মহাপ্রভুর অপার করুণা। জীব উদ্ধারের জন্য গৌরহরির বিশেষ ব্যাকুলতা, তিনি ব্যাকুলতা হতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গণের সহিত যখন মিলিত হতেন, তাদেরকে জিজ্ঞাসা করতেন জীব উদ্ধার কেমনে হবে? পশু পক্ষী তৃণলতা গুল্ম আদি স্থাবর জীবগণের সকল নিস্তার হইবে তো? নিত্যানন্দ অদ্বৈত হরিদাস ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করতেন। এই যে জীব উদ্ধারের জন্য শ্রী গৌরহরির যে অপার ব্যাকুলতা, গৌরহরির রসিক শেখর পরম কারণ, আর গৌরহরির বিশেষ চমৎকারিতা যে বিশেষতা রয়েছে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার যে একটি বিশেষ বৈশিষ্ট্য, যাহা গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম উদয়। যাহারা গৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করে তারা সপরিবার ব্রজেন্দ্র নন্দন প্রাপ্ত হন। যাহার গৌরমণ্ডলে ভূমিকে আশ্রয় করে তারা ব্রজ ভূমিতে বাস করে। যাহা গৌর প্রেম রসায়নমে মগ্ন হয় তারা শ্রী রাধম প্রেম তরঙ্গে বাসমান হয়। তাই তো বলা হয়েছে গৌরাঙ্গের দুটি পদ, যাহার দন সম্পদ সে জানে ভক্তির রসসার। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, যে ডুবিল ভারত মহাসাগরে, উঠিল প্রশান্ত মহাসাগরে। যে গৌর প্রেমে ডুব দিবে সে রাধাকৃষ্ণ প্রেম সাগরে গিয়ে বাসবে। আশ্রয় করিল গৌর আর দাসী হইল শ্রী রাধিকার। এটাই তো কলির যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত বৈশিষ্ট্য। সাধ্য সাধনে বা উপাসনার ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য
চমৎকারিতা অতুলনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্ব উত্তম অবদান পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনে উহা অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধা ভাবের উপগতি। পৌল নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রূপে আস্বাদনের কারণ। এই প্রকার স্বরূপে পতিত পাবনতার বিষয়ে আত্মধানে ভাবি জীবের উদ্ধারণে, জীবের স্বরূপ অনুভূতি, পরম ধর্ম, অকুহিত ধর্ম প্রচার, কৃষ্ণ প্রেমের পূর্ণতম সীমা পর্যন্ত শ্রীকৃষ্ণের অনুপম মাধুর্য রসাস্বাদনে যে করুণার মহামাধুর্যময় উল্লাসময় বিকাশ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা অনির্বাচনীয় এবং অতুলনীয়। তাহা অন্য কোনো যুগে অন্য কোনো ভগবৎ স্বরূপে অভিব্যক্ত হয় নাই। হে সাধব সকালে বিহায়ে দুরাত, চৈতন্যচন্দ্র চরণে করুণাত অনুরাগম। হে সাধুজন, আপনি সমস্ত কিছু দূর ত্যাগ করিয়া শ্রী চৈতন্যচন্দ্রের চরণ কমলে অনুরাগ উৎপন্ন করুন। হরে কৃষ্ণ।